2024 শেষ হতে চলেছে, আজকে 30শে ডিসেম্বর। তবু লাইফে আর কি জীবনে কিছু করতে পারলাম না। সবাই আর কি বলে, কিরে এখন কি করছিস? আমি বললাম বেকার, এইভাবেই চলছে আর কি। এই যে একটা বেকারত্বের জ্বালা, যারা বেকার জীবন আছো বা জীবনে বেকার আছো তারাই একমাত্র বুঝবে। আমিও তোমাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি যদি বেকার হয়ে থাকো নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে বেকারত্বের জ্বালাটা কী। তো আজকের ভিডিওটি এই টপিক নিয়েই, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং 2025-এ আমাদের কি করতে হবে সেই টপিক নিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল BBWB52। তো যারা যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো এই চ্যানেলটি ফলো করতে পারো, কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এলাম। তো আজকের মেন যে টপিক সেটা হচ্ছে 2024 তো শেষ, আজকের ভিডিওটি এবং বেকারত্বের জ্বালা। যেমন 2024টা একটি বছর চলে গেল, তো সেই ফর্ম ফিল আপ করেছিলাম অনেক দিন আগেই WBP এবং KP। তো পরীক্ষা তো আদৌ হচ্ছে না, বয়স তো দিন দিন বেড়েই যাচ্ছে। কতদিনে কি করব এবং কবে সাকসেস হব সেই টপিক নিয়ে আজকের ভিডিওটি। আর যারা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে, অবশ্যই জয়েন হতে পারো। ফ্রি মক টেস্ট। আজ থেকে প্রায় 2-3 মাস পর ভিডিও নিয়ে আসলাম আর কি এই চ্যানেলে। এমনি শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, কয়েকটা মোটিভেশন ভিডিও, ঠিক আছে। তো অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম, কারণ একটাই, কারণ সময় আর কি হচ্ছে না। এদিক সেদিক মাঠ যেতে লাগে, প্র্যাকটিস করতে লাগে, এবার স্টাডি করতে লাগে, সেই সব নিয়ে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না। তো কিছুদিন আগে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর গেল, সেই যে এক্সাম ডেট আর কি, এক্সাম হবে হবে, কেউ বললো যে নভেম্বরে হবে নাকি, এই যে আর কি খবরগুলো বিভ্রান্তিমূলক, সেই খবর ধরে আমিও আর কি একটু পড়াশোনাটা বাড়িয়ে দিয়েছিলাম। সেই জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি, কারণ পড়ার প্রচুর চাপ ছিল। আর পড়ার তো কোনো শেষ নেই। কেউ যদি বলে আমার সিলেবাস কমপ্লিট, ভুল হবে। কারণ পরীক্ষার প্রশ্ন জিকে যদি বলো কোথা থেকে দিবে কেউ জানতে পারে না, সেজন্যই বলবো পড়ার শেষ হয় না আর কি, শেখার আর কি, যে কোনো টপিক থেকে দিতে পারে। আর জিকে এমন একটা বিষয়, আজকে পড়লে যদি 10-12 দিন না পড়ো বা রিভাইজ না করো, ঠিক কিন্তু ভুলে যাবে, তাই না? তো সেই চাপের ফলে আর কি ভিডিও দিতে পারিনি আমি। তো এখন যেহেতু একটু চাপ কমেছে, কারণ এক্সাম তো মোটামুটি দেরি আছে, তাই আর কি ভিডিওটা নিয়ে আসলাম। তো এই ছিল মূল কারণ ভিডিও না দেওয়ার। নেক্সট হচ্ছে বেকারত্বের জ্বালা। তো সেই ফর্ম ফিল আপ করেছিলাম, একটা মনে আশা নিয়েছিলাম যে না, এবারেই শেষ লড়াই, কিছু একটা করতে হবে। কিন্তু পরীক্ষায় তো হচ্ছে না। কোথাও যাবে, সেখানেও এক কথা, কোনো আর কি আত্মীয়র বাড়িতে যাবে, সেখানেও কি করছিস এখন, কিছু না, এই তো বেকার আর কি। পরীক্ষাটা যদি হয়ে যায়, না হলে তো চেষ্টাটুকু করতে পারতাম। সে মেরিট লিস্টে নাম আসে বা না আসে, মনে একটা জোর থাকতো এবং ইচ্ছা থাকতো যে এই কয়েক নম্বরের জন্য ফেল করেছি, নেক্সট বার ঠিক একদম একটা সিট আমার লাগবেই। কিন্তু সে পরীক্ষাটাই হচ্ছে না, কি করছিস আজও বেকার। আর পাড়া প্রতিবেশীতে কিছু কথা আছে, তোর দ্বারা হবে না, এটা এটা তোর জন্য না, বাকিরা এতদিনে পেয়ে গেল, তুই এখনো পাচ্ছিস না, এটা তোর দ্বারা সম্ভব না, এই যে কথাগুলো। তো সেসব লোকদের কথা আর কি আমি মোটেও আর কি কিছু ভ্যালু দেই না, কারণ মুখ আছে তারা বলবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার স্টাডিটা চালিয়ে যাচ্ছি। তোমরাও যারা তোমাদের আশেপাশের লোকজন এসব কথা বলে, শুধু এই কান দিয়ে শুনবে, পাশের কান দিয়ে বের করে দেবে, কিছু মনেই করবে না, কারণ ওরা বলবে। আর যখন তুমি সাকসেস পাবে, তারাই কিন্তু সবার আগে তোমার খোঁজটা নিবে আর বলবে আমি জানতাম তুই পারবি। তো সেই সব দিকে কেউ কান দিও না, তোমরা তোমার নিজের বেস্টটা দিয়ে স্টাডিটা চালিয়ে যাও। তো এই গেল কিছু আর কি বেকারত্বের কথা। অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্যে পড়েছো, তাই না? সে যারা বেকার আর কি, যারা বেকারত্ব আছে তারাই বুঝবে একমাত্র। আমিও তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারবো না, কারণ যারা আছে আর কি, তুমি আছো, তুমি বুঝবে একমাত্র বেকারত্বের জ্বালাটা কি, ঠিক আছে। তো এবার নেক্সট আসি স্টাডি বিষয় নিয়ে। তোমাদের স্টাডি কেমন চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অনেকেই আছে চ্যানেলটি ভিডিও দেয় না বলে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এখনই করে রাখো, ঠিক আছে। এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে এবং লাইভ জিকে ডিসকাশন হবে, ওকে। আসি মক টেস্ট। অনেকেই মক টেস্ট দিচ্ছ তোমরা। তো আমি কিছুদিন আগে দিয়েছিলাম, যখন শুনতেছিলাম যে পরীক্ষা হবে হবে, তখন মক দিয়েছিলাম। এখন আপাতত দিচ্ছি না, আবার সেই রিভিশন পড়াটাকে চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা কোথা থেকে মক টেস্ট দিচ্ছ এবং কত স্কোর হচ্ছে তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। অন্তত মাসে 2টো করে মক টেস্ট দিলেই যথেষ্ট, কন্টিনিউ দেওয়ার প্রয়োজন হবে না। যখন পরীক্ষা আসবে
1 মাস আগ থেকে আমরা যদি কন্টিনিউ মক টেস্ট দিই অনেকটা ইমপ্রুভ হবে। এখন আর কি যে ভিডিওটা আমি করছি আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, তারপর 2025 সাল পড়বে। তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই 2024 সাল তো গেল, 2025 সাল আসতে চলেছে। এই 2025 সালটাকে আমাদের টার্গেট করে রাখতেই হবে, পাখির চোখ করে রাখতে হবে, যেন এই সালে কিছু একটা করতে পারি। সবার মনে একটা জেদ আনতেই হবে, কারণ বয়স মোটামুটি হতে চলেছে প্রায় আর কি 24+ এখন। অনেকেরই মানে 26, 27, 28 এরকম বয়স হতে চলেছে, এখন কিছু করতে পারেনি, বেকারত্ব, এক কথায় বলতে বেকার। সেই বেকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য 2025 সালটাকে আমাদের বেছে নিতে হবে, এবং এই সালে অনেকগুলো কিন্তু এক্সাম আসতে চলেছে। তো সেই এক্সামগুলোকে টার্গেট করে কিছু একটা করে দেখাতে হবে এবং করতেই হবে, হাল ছাড়লে চলবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তোমরা যে যেভাবে পারছো যেখান থেকে স্টাডিটা চালিয়ে যাও, খুব ভালো করে প্রিপারেশন করো। তো তোমরা অনেকেই মাঝে মাঝে কমেন্ট করো ভিডিওতে যে আমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার মেন টার্গেট হচ্ছে, তোমরা অনেকেই জানো, হয়তো বুঝেই গেছো এই চ্যানেলটি কোন টপিকের উপর এবং কি কি ভিডিও দেওয়া হয়, ঠিক আছে। ডাব্লিউবিপি এবং কেপি 2025 সালের ফার্স্ট এবং সেকেন্ড, হয় ফার্স্ট নাহলে সেকেন্ড জানুয়ারি থেকেই আমি 60 ডেজ অর্থাৎ 60 দিনের একটা চ্যালেঞ্জ শুরু করতে চলেছি। সেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করব, তোমরা অনেক মোটিভ হবে এবং মোটিভেশন পাবে। তো আমার সঙ্গে যদি কেউ সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিনে কি কি করতে হবে, এবং ডেইলি এই 60টি দিন খুব একদম জোর কদমে প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে, কারণ 2025 সালে কিছু একটা করতে হবে। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে আমি শেষ করব। আর তোমরা যারা যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো, প্রিপারেশন ঠিকঠাক ভাবে চালিয়ে যাও, সাকসেস একদিন হবেই। একদিনে হবে না, কিন্তু এক না একদিন ঠিকই আমরা সাকসেস পাবোই। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও একবার। তো শেষ করছি আজকের ভিডিওটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর কারো কোনো কিছু যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।